চারিদিকেই তোমরা দেখতে পারো পেঁয়াজ রয়েছে। এই একটা জমি রয়েছে, এই জমিতে পেঁয়াজটা তুলে রাখা হয়েছে, কিন্তু এখন কাটার লোক নেই বলে এইভাবে পড়ে রয়েছে। যখন সব এখানে যা লেবাররা রয়েছে মোটামুটি এনারাই সব জমিতে পেঁয়াজ কাটাবাটির কাজ করে। তো যখন অন্য জমি খালি হয়ে যাবে তখন এই জমিতে আবার চলে আসবে। বিশাল বড় জমি রয়েছে। আমরা তো বোকা, তো আমরা হচ্ছে ব্যাপার হচ্ছে ভেড়া, বুঝছেন তো? যেদিকে যাবে চলো ওইদিকে যাই। আমি এই কথাই বক্তব্য বললাম, এবার শুনলে পরেও সরকারেও ইয়ে আমরা আজকে চলে এসেছি খামারগাছি হামজানপুর। এখানে মানে হুগলি জেলার সবথেকে পেঁয়াজ চাষ যদি বলা যায়, এটা পেঁয়াজ চাষের গড় বলা যেতে পারে। এখানে চারিদিকেই এই সময় পেঁয়াজ উঠছে। তো এখানে চাষিদের সঙ্গে কথা বলবো, কীরকম কী পেঁয়াজের দাম যাচ্ছে জানাবো। আর তোমরা যারা পেঁয়াজ নিয়ে ব্যবসা করতে চাইছো তাদের জন্য কোনো চাষি যদি নাম্বার শেয়ার করে, যদি পেঁয়াজ থেকে থাকে অবশ্যই ভিডিওতে নাম্বার তোমরা পাবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। নমস্কার, বলুন। একটু নামটা বলবেন? সন্তোষ কোলে। এটা হামজানপুর রয়েছে তাই তো? হ্যাঁ। কতটা জমিতে পেঁয়াজ উঠছে আপনার? এটা হ্যাঁ, এটা কতটা জমি রয়েছে? এটা আছে রেকর্ডে আছে 43 শতক। 43 সবটা পাই 43 শতক। একটু মানে সহজ ভাষায় বলুন, কাটা বা বিঘা বলুন, সেই হিসাবে 22 কাঠা। 22 কাটা। 22 কাটা তার মানে 1 বিঘা 2 কাটা, তাই তো? আজকে কি প্রথম খোলা হচ্ছে না আগেও খোলা হয়েছে কি পেঁয়াজ? না, আজকে প্রথম। এটা আজকে প্রথম। হ্যাঁ। আচ্ছা, তো পেঁয়াজ কি বিক্রি হয়ে গেছে? বিক্রি হবে, বিক্রি হয়নি। বিক্রি এখনো হয়নি? কারোর সঙ্গে কথা হয়েছে? না, কারোর সঙ্গে কথা নেই, এখন বিক্রি নেই। বিক্রি নেই। দাম আজকে কি কারোর সঙ্গে কথা হয়েছে দামের ব্যাপারে? না না, দামের ব্যাপারে কিছু কথা নেই। কেমন দাম যাচ্ছে তাও মোটামুটি? মোটামুটি এই 300 টাকা যাচ্ছে। 300 টাকা? 280 300। 280 থেকে 300। আচ্ছা, তো এই পেঁয়াজটা আপনি এটা আজকেই তোলা হয়েছে তো? কালকে তোলা হয়েছে। আচ্ছা, কালকে তোলা হয়েছে। আচ্ছা, কিছুটা কালকে তোলা হয়েছে? না, সবটাই তোলা হয়েছে কালকে। এবার আছে কাটা। আচ্ছা, কালকে লোক ছিল না বলে আজকে কাটা, এটা কাটা হচ্ছে তাই তো? ড্রাই করতে হবে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেটে ফেলে রাখতে হয়। রাখতে হয়, ড্রাই করতে হয়। আচ্ছা। সময় যেটা নিতে ও আচ্ছা আচ্ছা। তো এটা এখন আপনি রাস্তায় তুলবেন? হ্যাঁ, রাস্তায় ছিল। রাস্তায় তুলবেন। এখান থেকে রাস্তায় তুলতে কত খরচা হবে? 40 টাকা নেবে। 40 টাকা বস্তা পিছু 40 টাকা। আর টোটাল খরচা কত পড়বে আপনার? হ্যাঁ, এখান থেকে রাস্তায় তুলতে মোট খরচা কত? জমির লেবারদের দিয়ে সব কিছু মিলিয়ে 113 টাকা খরচা আছে। 115 টাকা খরচা আছে। 115 টাকা? হ্যাঁ, মানে কমপ্লিট জনমজুর দিয়ে বস্তা? এটা তো শুধু এটা তোলা খরচা, সার, তারপরে আপনার না, এটা তো আপনার চাষ করতে লাগছে। হ্যাঁ। এবার পেঁয়াজটা আপনার রেডি হয়ে গেল, এই যে পেঁয়াজ ইনারা সব কাটছেন, তুলছেন, এই সব কাজ করে রাস্তায় পেঁয়াজটা তুলতে কত? 120 টাকা। 120 টাকা। এই 13 টাকা বস্তা। 13 টাকা বস্তা। কাটতে 30 টাকা। কাটতে 30 হিসাব আছে। হ্যাঁ, 30 টাকা বস্তা হিসাব করুন তাহলে। 30 আর 13 হয়ে গেল 43। 43 হলো। এইবার 40 টাকা 50 টাকা বস্তা। এখান থেকে 50 টাকা বস্তা। 100 টাকার উপরে চলে গেল। হ্যাঁ, এই হচ্ছে কথা। ওই মোটামুটি 80 থেকে 100 টাকা মতন। যদি ফলন হয়, এইটা এবছর তো ফলন ভালো হয়েছে, ফলন হয়েছে কিন্তু দাম নেই। আর বছর যেটা হাফ বস্তায় বিক্রি হয়েছে, হ্যাঁ, এবছর হাফেরও কম দাম। 800 টাকা মন বিক্রি করেছি গত বছর না? হ্যাঁ, মানে 20 টাকা কিলো বিক্রি করেছেন। এবছর একদম 7 টাকা 8 টাকা 8 টাকা কেজি এখন বিক্রি। 8 টাকা তো জমির দামও হচ্ছে না। 8 টাকা। 8 টাকা। হ্যাঁ, দুদিন আগে আমি গুপ্তিপাড়ায় গিয়েছিলাম। গুপ্তিপাড়ায় হাটে 8 টাকা বিক্রি হয়েছে। এবার তার মধ্যে ট্রাক্টরে করে নিয়ে এসছে, আনার খরচা আছে, আড়তদারি 6% কমিশন আছে। চাষিদের কিচ্ছু নেই। চাষিদের ঘরে বাই প্রোডাক্ট না থাকলে পরে, চাকরিজীবী হিসেবে না থাকলে পরে চাষিদের গলায় দড়ি দিতে হবে। মানে শুধু চাষের ওপর ভিত্তি করে বেঁচে থাকা যাবে না। ছেলে মেয়ে যদি বিয়ে থাওয়া দেওয়া হয়, কোনো ঘর বাড়ি করা হয়, তাহলে শেষ। জমি বিক্রি করতে হবে, বিক্রি করে
ইয়ে করতে হবে। আচ্ছা কাকা একটা কথা বলি, আমি আলুর জমিতেও যাচ্ছি আর পেঁয়াজের জমিতেও যাচ্ছি, তো অনেকে যখন ভিডিওতে বলছে হয়তো তারা চাষি, যে বলছে চাষিদেরকে এবার তিল সর্ষে হ্যাঁ। এই জাতীয় জিনিসের ওপরে যাওয়া উচিত, এতে কি হবে? না, শুনুন হ্যাঁ, একটা কথা, বলুন, বলুন। তিল আমাদের মাটিতে তিল বেরোবে ভালো, আচ্ছা। যখন ফলে ফুলে হবে একটু বৃষ্টি হয়ে গেল হুম। সব তিল গাছ মরে গেল। আচ্ছা। আর পাটটা হয় ভালো, কিন্তু জন্মজুরি সব খেয়ে দেয়, জন্মজুরি খেয়ে সব যায়, খেয়ে যায়। সবই ও কিছু সবই জন্মজুরির কাজ, তাই না? এখান থেকে দয়ে বইতে গেলে আপনার 5,000 টাকা বিঘে নেবে, কেটে শুধু জলে ফেলে দেবে। আচ্ছা। আর আটি বুড়োতে নেবে 15 টাকা, এইবার 25 টাকা হচ্ছে ছাড়াতে নেবে, এইবার তারপরে আপনার শুকিয়ে বিয়ে করা, তাহলে ঘরে ঘরে সবাই একই হয়ে যাচ্ছে, একই হয়ে যাচ্ছে। একই হয়ে যাচ্ছে। দেখাচ্ছে এবছর 13,000 টাকা কুইন্টাল বিক্রি হয়েছে, আর যারা চাষিরা বিক্রি করেছে 5-6 হাজার টাকা কুইন্টাল। আচ্ছা। বুঝছেন তো, খাচ্ছে তো মিডলম্যানগুলো। মিডলম্যানই খাচ্ছে। হ্যাঁ। এই যে পেঁয়াজটা বিক্রি করছে, ওরা কিনবে 7-8 টাকা কেজি আর বিক্রি করবে 15 টাকা কেজি, 15 টাকা কিলো। ডবল দামে বিক্রি করে। হুম, ঠিকই। হ্যাঁ, এই হচ্ছে কথা। তো চাষির এই যে কিছু নেই। কাকা সবই বুঝছি, তো খরচা কি উঠছে? খরচাটা হয়তো কোনো রকমে উঠছে নাকি? খরচা উঠছে, এই আমার মজুরি ধরলে পরে, যে চাষির মজুরি ধরলে পরে উল্টে চলে চলে যাচ্ছে, যাচ্ছে। মানে আপনার মজুরিটা ফ্রি। ফ্রি। হ্যাঁ, আর বুঝছেন তো? তারপরে হ্যাঁ। যদি নিজের জমি না হয় লিজ হ্যাঁ। নিয়ে করে, তাহলে তার তো তো খুবই দুরবস্থা। দুরবস্থা। আপনার এটা নিজের জমি? এটা নিজস্ব জমি। নিজস্ব জমি আপনার। এইটা বললেন প্রায় 1 বিঘা 2 কাঠা। আর কতটা জমি রয়েছে পেঁয়াজ? আর আছে 3.5 বিঘে আছে। 3.5 বিঘে, মানে এবার 10 কাঠা জমি কি করলাম, 10 কাঠা গম বুনে দিলাম। ওতে আচ্ছা। একটু খরচাটা কম আছে। গমে? হ্যাঁ, তো যা হয় কিছু গমে পাবো। কিছু দাম পেয়েছিলেন না খাওয়ার না, জন্য? খাবার জন্য এখনো হয়নি। আচ্ছা আচ্ছা, মানে 10 কাঠায় লাগিয়েছেন, 4.5 কাঠার মধ্যে 10 কাঠায় আপনি গম লাগিয়েছেন? না, 10 কাঠা জমি লাগিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সেই বলছি, 10 কাঠা জমিতে গম লাগিয়েছেন, বাকিটা পুরো পেঁয়াজ চাষ। আচ্ছা, হ্যাঁ। যদি হয় লাখটায় দিদিমণি যদি দয়া করে আইয়ে আলু চাষিদের, এই যে ওনারা আলু চাষ করছে, হুম। এই আলু দেশের লোক সব আলু পেঁয়াজের জন্য পেঁয়াজ নেই বলে ওরা শ্রম দিয়ে পড়ে যাচ্ছে। তো আলুর কথা যখন তুললেনি কাকা, আমি বলি হ্যাঁ। আলু আমি স্টোরেজ করা যায়, আলু আমি প্রথম দিককারে দাম পেয়েছিলাম 300 টাকা, 300 থেকে 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 লাস্টে 250 টাকার। আজকে চন্দ্রমুখী উঠছে আপনাদের তারকেশ্বর ধনেখালিতে, 400 টাকা দাম হচ্ছে। হ্যাঁ, সেটা আমাদের রিলেটিভ আছে ধনেখালি। তো ওইদিকে তো এখন পুরো একচেটিয়া চন্দ্রমুখী আলু উঠছে 400 টাকা। এদিকে সরকার বলছে আলুর, বলছে আমরা 950 টাকা দিয়ে আলু কিনবো, অথচ কোনো ভয় জানে আলু কেউ কিনছেই না তো। আরে চাষিদের সংগঠন আছে কি? সংগঠন থাকলে আজকে যদি আমি 1 বিঘা করে তুই 10 কাঠা করি, তাহলে টনক নড়ে যাবে, সেন্ট্রাল পর্যন্ত টনক নড়ে যাবে। কিন্তু চাষিদের ইউনিয়ন নেই, এর পর্যন্ত বাঁচবে, ওর পর্যন্ত বাঁচবে। চাষির ইউনিয়ন আছে কি? কোনো জায়গায় দেখেছেন চাষির ইউনিয়ন আছে না? এই 10 কাঠা জমি চাষ করবো আমরা, এতেও সরকারের স্বার্থ আছে। হ্যাঁ। চাষিরা যদি ইউনিয়ন করে তাহলে সরকারেরই অসুবিধে, কারণ জানেন আপনারা যদি চাষ না করেন দেশ অচল হয়ে যাবে। হ্যাঁ, অচল, দেশ তাই না? অচল হয়ে যাবে তো। দেশ অচল হয়ে যাবে বাইরের থেকে। আমরা তো বোকা, তো আমরা ব্যাপার হচ্ছে ভেড়া, বুঝছেন তো, যেদিকে যাবে চলো ওইদিকে যায়। আপনার এই কথাই বলি, আমি একবার মাছদিয়ায় সবজির হাটে গিয়েছিলাম, ওখানে একজন চাষি বলছে চাষি কোনোদিন কাকা হলো না, জ্যাঠা হলো না, চাষি সারা জীবন ভাই কেন থাকবে? হ্যাঁ ভাই, চাষি ভাই, তাই না? কাকা যেটা হবে না তো চাষি। কথাগুলো শুনতে খারাপ লাগলেও সত্যি কথা, আমরা অপ্রিয় হলেও সত্যি কথাগুলো বলছি তো। 15 বছর পেলাম যে বাড়ি এই আলু চাষিরা যাই 30 টাকা কেজি হয়ে 40-35 টাকা কেজি হয়ে গেল, ম্যাডাম চলে গেল করে মার্কেটে, এই মার্কেটে এই 30 টাকা কেজি বিক্রি করে। কেন? অথচ দাম যখন নেই তখন সেটা বাড়ানোর কোনো উদ্যোগ নেই, কোনো উদ্যোগ। এই যে কোনো কিছু বলছে যে 300 টাকা কেজি, কেন আমি 700 টাকা কুইন্টাল কিনবো, কি বস্তা কিনবো, সরকার বলছে, সরকার তো বলেছে 950 টাকা কুইন্টাল কিনবো, কিন্তু ওই বলছে, কিন্তু আজ অবধি এখনো অবধি ওই প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু মানে বাস্তবায়িত হচ্ছে না কথা, বাস্তবায়িত হবে না তো। আমরা তো ভুক্তভোগী তো, আমারও বয়স হয়েছে 65 বছর বয়স হয়ে গেল, দেখছি বাম ফ্রন্টটা দেখলাম
কেউ কংগ্রেসও দেখলাম, আদি নব সবই দেখলাম। আচ্ছা তো কাকা, এখন যখন আলুর দাম হচ্ছে না, হ্যাঁ। তো এই আলু বলছি পেঁয়াজের যখন দাম হচ্ছে না, হ্যাঁ। তো এই পেঁয়াজটাকে কিছুটা স্টোর করে রাখলে আগামী দিনে কি হবে না গো, স্টোর নেই তো, স্টোরেজ কি করে করবো? এই যাহাই করে আমরা চালামালা করে রেখে দিই আচ্ছা। বীজটা করার জন্য। তাছাড়া শুনুন, স্টোর করে রাখবে কি করে? চারিদিকে মহাজন পাবে, এই কিষেনকে দিতে হবে, সবাইকে দিতে হবে তো। আচ্ছা, দিয়ে তখন কি থাকবে? স্টোরটা করবো কোথা থেকে? পেটে তো খিদে অবশ্যই আছে, পেটে টান পড়লে আর তবে রাখা যাবে? আর মহাজনকে দিতে হবে, যাদের থেকে সার যা নিয়েছি, বিক্রি করলে 2 কীটনাশক পয়সা আসে, ওষুধ তাই না? নিয়েছি, হুম। এই হচ্ছে ব্যাপার। তো কাকা, যদি আপনি চান তো একটু আপনার ফোন নাম্বারটা দিতে পারেন, তাহলে ভিডিও যারা দেখবে, যদি কেউ পেঁয়াজ কিনতে চায় আপনার সঙ্গে যোগাযোগ করবে, সেটা কি সম্ভব? সে আমার ক্ষুদ্র চাষি যারা সব আছে, হুম। আমি এই কথাই বক্তব্য বললাম। এবার শুনলে পরেও সরকারের ইয়ে হচ্ছে কথা। ঠিক আছে কাকা, ধন্যবাদ। হ্যাঁ।